কাছে গেলে বলে টিয়ার গ্যাসের যন্ত্রণায় আমি নামাজটা পড়তে পারি না, তারা আবার ভর্তি প্রোগ্রাম উনি ধরতে পারবেন না। তাই বক্তাদের সেইভাবেই সুযোগ না দেওয়ার কারণে এরা ক্ষমতায় ফিরে আসবে কিনা। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিই, আর এই ভারতবর্ষের ক্ষমতায় ফিরে আসতে পারে এমন কোন সম্ভাবনাই নেই। আজকে আসবে না নরেন্দ্র নয়, সেই দলকে একটি ভোট নয়। আমরা দাঁড়িয়ে বলবো বাংলার মাটি শক্ত ঘাঁটি, ভারতবর্ষের গণতান্ত্রিক মাটি, এখানে রামও থাকবে আর রহিমও থাকবে। আমরা এরপরেই বক্তব্য রাখছেন অসময়ের সাথী প্রতিষ্ঠা লগ্ন থেকে, যিনি আমাদের এই দলের সৈনিক হিসেবে এই এলাকায় রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন, আজও যিনি এই এলাকার বিভিন্ন সময়ে বিভিন্ন এলাই অসময়ে যিনাকে আমরা দেখতে পাই, কাছে পাই, আমাদের সেই প্রিয় লেখক সাহিত্যিক আমাদের আজকের এই বিশাল কর্মী সম্মেলনে ভগবানপুর 2 নম্বর 3 আমাদের জনপ্রতিনিধি, স্থানীয় বিধায়ক, বিশিষ্ট সমাজ এই দলের কিছু নেতা ধীরে ধীরে বড় পদের দিকে এগোচ্ছে। লাভ কিছু হবে না। মমতা ব্যানার্জির সরকার জন্মালে শিশু সাথী, মরলে সমব্যথী, মাঝখানে তো শুধু উন্নয়ন চলছে। আপনি বাড়ি থেকে বেরোলেন আড়াই রাস্তা, গ্রীষ্মের দিনে দাঁড়িয়ে একটি সরকারের সময় চিৎকার করতে হবে এলাকায় জল নেই। প্রত্যেকটা মানুষের যেন সমান অধিকার পেয়ে থাকে। আজকে তিস্তর পঞ্চায়েত বেরোলে ঢালাই রাস্তা, মোড়ে মোড়ে সাবমার্সিবল, চতুর্দিকে লাইট, মানুষ আজকে নিশ্চিন্তে বসবাস করার চেষ্টা করছে। আমরা এক সময় দেখতাম কি খেজুরির মানুষে বলতে পারি বাস্তবক ব্যাজ উত্তরীয় দিয়ে। এরপরেই বক্তব্য রাখছেন আমাদের খেজুরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মহাশয়। নমস্কার। আজকের একটি শুভ দিন, শুভক্ষণ। আমাদের তৃণমূল কংগ্রেসের ডাকে শিশির বাবুর সমর্থনে মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী বর্ষিয়ার নেতৃত্ব, তিনি গতবারই নির্বাচিত হয়েছিলেন, তিনি আবার আমরা পুনর্নির্বাচিত করব, এটাই আজকের প্রতিজ্ঞা নিয়ে আজকের আমরা এই সভায় উপস্থিত হয়েছি। সমাজবাদী পার্টির নেতা কর্মী দেখা গেল, এই চিন্তা ভাবনা কতটা ফলপ্রসূ হবে? না, এরা তো ঘোলাটেডলি করছেন, এরা করছেন কিরণবাবু সহ, এখানে রঞ্জিতবাবু আছেন ওই দলের, তারা করছেন, আমাদের সব প্লেয়ারে সাহায্য করছেন। আমরা সমস্ত জাতীয়বাদী মানুষ দলকে আমরা আহ্বান করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তারা 29টি দল আমাদের আগামী নির্বাচনের পরে বসে একটা গতিশীল সরকার তৈরি করুন এবং বিজেপিকে হাঁটিয়ে দিন ভারতবর্ষ থেকে, এই প্রার্থনা করি। আজকে এরা আমাদের সঙ্গে আছেন, সাহায্য করেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে কি এই শুধু ভোট নয়, আগামী দিনে কি এই সাপোর্ট থাকবে? সেই রাজনৈতিক ভবিষ্যৎ তো কেউ বলতে পারবে না, ভবিষ্যৎ দ্রষ্টা আমি নয়। মানুষ বলবে আমাদের চলার পথ কী হবে, মানুষ ঠিক করে দিবে এবং সেই পথে আমরা চলব। উন্নয়নের নিরিখে এখানে অনেকেই বলছেন উন্নয়ন ব্যাপক হয়েছে, তবু অনেকে অভিযোগ করছেন যে বেশ কিছু রাস্তাঘাটে কিছু নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ করছেন। সে তো কাজ কোথাও ভালো হয়, কোথাও খারাপ হয়, তা বিশ্লেষণ করে দেখতে হবে। যা কাজ খারাপ হয়েছে তাকে আরও ভালো করতে হবে। ভালো করে দিলে মানুষ ভালো বলবে। খারাপ নিশ্চয়ই আছে, ত্রুটি বিচ্ছুটি সারিয়ে নিয়ে নিশ্চয়ই এগোতে হবে, আমরা সারিয়ে নেব। কত ভোটে জিতবেন বলে আশা করি? কিন্তু আমি খুঁজে পাচ্ছি না কোথায় যাবে, কে কাকে ভোট দিবে আমি বলতে পারবো না। বিরোধীদের খুঁজে পাচ্ছি না, তা আমি কোথাও দেখিনি আজ পর্যন্ত। আর 1 মাসের প্রায় কম আছে, 1 মাসও নেই। তাই এদের এখন এই সাজসজ্জা দেখে যা মনে হচ্ছে একটা একতরফা এখানে নির্বাচন হবে। 2টো সিট, কাঁচি এবং তমলুক। আমার নিজের ধারণা, এটা আমার অভিজ্ঞতা যা বলে একতরফা সুইং করবে।
রাজনৈতিক শত্রু কেউ কারণ নয় রাজনীতিতে। আজকে এখানে আছে, কালকে ওখানে আছে, মিলিত হয় অনেক কারণে মিলিত হয়। কর্মসূচির ভিত্তিতে মিলিত হলে সেটি সুদৃঢ় হয়। সহযোগিতা সহানুভূতি দেখালেন। ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই, সংগ্রামী অভিনন্দন জানাই। সেই সঙ্গে সঙ্গে আগামী 29 এপ্রিল 30 এপ্রিল আমাদের আমরা নিঃশর্তভাবে তৃণমূল কংগ্রেসকে 42টা আসনে আমরা সমর্থন করি। আর যেহেতু এই এলাকায় আমি দীর্ঘদিন প্রতিনিধি ছিলাম, আজকে কর্মী সম্মেলন হচ্ছে, সেই জন্য আমার একটা নৈতিক দায়িত্ব থাকে এখানে যাতে বিপুল ভোটে বিজেপিকে পরাস্ত করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেষ অধিকারী জিতে, তার জন্য মানুষকে আবেদন সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত লোকসভা নির্বাচন ভারতবর্ষে বিজেপিকে হটিয়ে সরকার গঠনের প্রশ্ন। অতএব এখন লোকসভা নির্বাচনের কথা। এটা তো শক্ত ঘাঁটি ছিল বিএসপির একটা সময়, এখনো তো অনেক নেতা আপনারা সাংগঠনিক আগামী দিনে কি বাংলায় নির্বাচনী কর্মসূচি আমরা লোকসভা নির্বাচনে যেখানে যেখানে আমাদের সংগঠন আছে সমস্ত জায়গায় আমরা নির্দেশ দিচ্ছি বিজেপিকে হারানোর জন্য 42টা আসনে 42টা জয়লাভের যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আমরা সর্বতভাবে তাকে সাহায্য করব। বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বাংলার জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, আমাদের নেতা প্রিয় আমরা ঝাঁপিয়ে পড়েছি যেখানে আমাদের কর্মী আছে। এটা জাতীয় ভিত্তিতে বিজেপিকে হটানোর জন্য এই নির্বাচনে সর্বতভাবে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে, বিজেপিকে হটাতে পারবে, তাদেরকে সাহায্য করা। আমরা মনে করি পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস যারা 42টা আসনে বিজেপিকে পরাস্ত করতে পারবে, সেই জন্য আমরা তাদের পুরোপুরি সমর্থন করেছি। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।